নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন মশলা রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক চিকেন মশলা রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো কালারের জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ সরষের তেল। এটাকে এবার আমি হাত দিয়ে মেখে নিব। এটা মেখে আমি 20 মিনিটের মতন রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে এসে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, কয়েকটি শুকনো লঙ্কা, দারচিনি, কয়েকটি এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর 2টো বড় এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এই রান্নায় একটু বেশি ব্যবহার করতে হবে। পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি করে ভাজবো, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে কিন্তু আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এরপর এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ এটার থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আর এই সময়েও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। টমেটো বাটাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এটার থেকে কাঁচা গন্ধটা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়েও 1 থেকে 1.5 মিনিটের মতন এটাকে আমি হালকা আঁচে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই মুহূর্তে আমি হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা এর মধ্যে দেওয়ার পর একদম লো ফ্লেমে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি ঢেকে দিব। আর এটাকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতন আমি রান্না করে নেব। মিনিট পর ফিরে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব।
চিকেন মশলা রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর এই দুর্দান্ত চিকেন মশলা রেসিপিটা কিন্তু তোমরা গরম গরম ভাত, রুটি, নান বা পরোটার সাথে খেয়ে দেখতে পারো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর সবশেষে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।